থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে দ্বিতীয় দিনের মতো চলছে ভয়াবহ গোলাবর্ষণ। আর এশিয়ার নতুন এই সামরিক সংঘাতে ব্যবহার হচ্ছে রাশিয়ার তৈরি এক বিধ্বংসী অস্ত্র। বেসামরিক এলাকা, স্কুল, এমনকি হাসপাতালেও হচ্ছে আঘাত, উঠছে যুদ্ধাপরাধের অভিযোগ। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে, আর সংঘাত ছড়িয়ে পড়তে শুরু করেছে নতুন নতুন এলাকায়। কে এই সংঘাতের সূচনা করেছে, আর এখন পর্যন্ত কি অস্ত্র ব্যবহৃত হয়েছে দুই দেশের পক্ষ থেকে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত সংঘাত এখন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উত্তপ্ত সামরিক পরিস্থিতিতে রূপ নিয়েছে। সংঘাতের দ্বিতীয় দিনেও দুই দেশের মধ্যে ভারী গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। যার ফলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন, আহত শতাধিক। এছাড়া এই সংঘাতের ফলে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় 1,30,000 মানুষ। রক্তক্ষয়ী এই সংঘাতের পেছনে কেবল রাজনৈতিক উত্তেজনা নয়, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্রের ধরনও নজর কাড়তে শুরু করেছে পুরো বিশ্বের। বিশেষ করে কম্বোডিয়ার পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার তৈরি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র সিস্টেম BM-21, যা বর্তমানে এই সংঘাতকে আরও বিধ্বংসী করে তুলেছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, থাইল্যান্ডের সামরিক বাহিনী অভিযোগ তুলেছে কম্বোডিয়া যুদ্ধের প্রথম প্রহরেই BM-21 রকেট লঞ্চার দিয়ে সীমান্তবর্তী গ্রাম, হাসপাতাল ও স্কুলের উপর হামলা চালায়। এই রকেট সিস্টেম থেকে একসঙ্গে 40টি রকেট নিক্ষেপ করা সম্ভব, যা মুহূর্তেই কয়েক বর্গ কিলোমিটার এলাকা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ক্ষয়ক্ষতির ভয়াবহতা ও বেসামরিক প্রাণহানির পরিমাণ বিবেচনায় থাইল্যান্ড এই হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। BM-21 অস্ত্রটি মূলত সোভিয়েত যুগের তৈরি একটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, যা বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনী সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ব্যবহার করা হয়। এটি মোবাইল প্ল্যাটফর্মে স্থাপিত, তাই সহজে স্থানান্তরযোগ্য এবং দ্রুত আঘাত হানতেও সক্ষম। কম্বোডিয়ার হাতে থাকা এই ধরনের অস্ত্র বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন একটি মাত্রা যোগ করেছে বলেই ধারণা বিশেষজ্ঞদের। এদিকে থাইল্যান্ড দেশটিও প্রযুক্তিগতভাবে এগিয়ে। দেশটি ইতোমধ্যেই আমেরিকার তৈরি F-16 ফাইটার জেট ব্যবহার করে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে বোমা নিক্ষেপ করেছে। তবে কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড এই হামলার সময় ক্লাস্টার বোমা ব্যবহার করেছে, যা আন্তর্জাতিক আইনে বিতর্কিত এবং বিভিন্ন দেশে নিষিদ্ধ। তবে থাই সরকার জানিয়েছে তারা ক্লাস্টার মিউনিশন কনভেনশনের সদস্য নয়, তাই শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। কিন্তু এই সংঘাতে রাশিয়ান অস্ত্র BM-21 ব্যবহারের অর্থ শুধু প্রযুক্তিগত সক্ষমতা নয়, বরং এটি কম্বোডিয়ার সামরিক কৌশলের প্রতীকও। প্রতিপক্ষকে চাপে রাখতে ও দ্রুত বিস্তৃত এলাকা আক্রমণের জন্য এই ধরনের অস্ত্র অত্যন্ত কার্যকর। তবে এর ব্যবহার আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে, কারণ বেসামরিক প্রাণহানির সংখ্যা বাড়ছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি এখন দুই দেশের জাতীয়তাবাদী আবেগ, কূটনৈতিক টানাপোড়েন এবং ইতিহাসভিত্তিক সীমান্ত বিরোধের সমন্বয়ে জটিল আকার ধারণ করেছে। রাশিয়ার অস্ত্র BM-21 এই সংঘাতে এক নতুন মাত্রা যোগ করেছে, যা শুধু সামরিক দিক থেকেই নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবিক দিক থেকেও প্রশ্নের জন্ম দিচ্ছে। এখন দেখার বিষয়, এশিয়ার নতুন করে উদীয়মান এই সংঘাত কূটনৈতিক আলোচনার মাধ্যমে থামানো সম্ভব হয় কিনা। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।